বিসমিল্লাহির রহিম। আমরা সকলে বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, তুমি একটু খেয়াল করো। নুন সাকিন ও তানবিন শিখবো আমরা এখন, হ্যাঁ? তো আমরা জানি নুনের উপর সাকিন থাকলে তাকে কি বলে? নুন সাকিন নুন বলে। সাকিন। হ্যাঁ, এটুকু মনে হয় তুমি জানো। আমি যদি প্রশ্ন করি নুন সাকিন কাকে বলে, তুমি বলবা যে আপু নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, তাই না? আর তানবিন হুম। কাকে বলে? এই যে এখানে দেখো দেওয়া আছে, দুইটা জবর, দু- দুইটা জের আর দুইটা পেশকে তানবিন বলে। তাহলে এক কথায় আমি যদি বলি নুন সাকিন ও তানবিন কাকে বলে, তুমি কি বলবা? নুনের উপর সাকিন নুনের এবং উপর। জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, নুন সাকিন ও তানবিন, হ্যাঁ? যদিও এটা আগে ক্লাসে শিখিয়েছি, তো যেহেতু রাইসারা ক্লাস করবে না, অসুস্থ আছে, তোমাকে আরো একবার করে শেখানোর সুযোগ হলো। নুনের উপর সাকিন এবং দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, তাই না? হুম। আচ্ছা দেখো, তোমার আম্মুর কি অবস্থা এখন? ওষুধ দিয়েছে, 1 সপ্তাহের পরে আবার যাইতে বলছে। আহ, আল্লাহ সুস্থতা দান করুন। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের কায়দা হচ্ছে মোট চারটি। কয়টি বললাম আপু? নুন সাকিন ও তানবিনের 4টি। কায়দা চারটি। কি কি? ইজহার, ইদগাম, ইকলাব আর ইখফা। এই চারটি: ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। আচ্ছা, শুরুতে আমরা শিখবো হচ্ছে ইখফা, হ্যাঁ? ইকফা অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। ইকফার হরফ কয়টি? 15টি। যেমন তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি কি? ইকফার হরফ। আচ্ছা, আমরা আবার ব্যাগে যাই, এটা একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। এখানে দেখো আপু, ইকফা শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে গুণা করা, লুকিয়ে পড়া, হ্যাঁ? মানে কোথায় লুকাবো আমরা? এটা কিন্তু আমি যদি কোশ্চেন করি যে আপু আমি কোথায় লুকায় গুণা করব, তুমি বলবা যে নাকের ভিতরে লুকায়া গুণা করে পড়তে হবে, হ্যাঁ? ইকফা অর্থ হচ্ছে লুকায়া পড়া। এখন ইকফা সম্পর্কে বিস্তারিত জানতে হলে তোমার যেটা কাজ, ইকফার এই 15টি হরফ আগে মুখস্থ করতে হবে। তো এখনই মুখস্থ করে দাও তো এই 15টি হরফ আপু। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। আচ্ছা, এই পেজে চারটা চারটা আটটা আছে, হ্যাঁ? মোট 15টি হরফ। তো এই আটটা হরফ আগে মুখস্থ করো। ইকফা অর্থ লুকিয়ে পড়া, ইকফার হরফ 15টি। এটা হয়ে গেলে বলো পরের পেজে জাম্প করবো আমরা। ঠিক আছে আপু, জোরে জোরে পড়ো। মুখস্থ হয়ে গেলে বলো আমার, জোরে পড়ো। আপু আওয়াজ করে পড়ো, মনে মনে না। সা, সা, জিম, দাল, ঝা, জাল, ঝা, সিন, শিন। তা, সা, জিম, দাল। অর্থটাও মনে রাখবা, হ্যাঁ? ইকফা অর্থ লুকিয়ে পড়া। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন। হয়ে গেছে আপু। ঠিক আছে, পরেরটা। এবারে কটা মুখস্থ করো, করে এবার একসাথে হচ্ছে কিনা দেখো।
হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আপু, তাহলে এখন তুমি আগে না দেখে বলো আমাকে পুরাটা। ইকফা শব্দের অর্থ কি আপু? ইকফা শব্দের অর্থ লুকিয়ে পড়া। হুম, ইকফা, ইকফার হরফ ইকফার কয়টি? হরফ 15টি। 15টি হরফ কি কি? তা সা জিম দাল জাল, ঝা সিন শিন, ফা সোয়াদ দোয়াদ ত জ, ফা কফ কাফ। হ্যাঁ, আরেকবার বলো তো। তা সা জিম দাল জাল, ঝা সিন শিন, সোয়াদ দোয়াদ ফা কফ কাফ। সোয়াদ দোয়া তজ, সোয়াদ দোয়া তজ, ফা সোয়াদ দোয়াদ ত কফ জ, কাফ। ফা কফ কাফ। আরেকবার বলো। তা সা জিম দাল জাল, ঝা সিন শিন, সোয়াদ দোয়াদ ত জ, ফা কফ কাফ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইকফা অর্থ লুকিয়ে পড়া, ইকফার হরফ 15টি, এটা জানলাম। এখন ইকফা কাকে বলে বা ইকফা ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা শিখবো। হ্যাঁ, খেয়াল করো আপু। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফগুলোর, নুন সাকিন বা তানবিনের পর এ কথার অর্থ হচ্ছে, যেখানেই তুমি নুন সাকিন দেখবে অথবা তানবিন দেখবে সেখানে তাকাবে। হ্যাঁ, একটা কায়দা আসবে সেখানে। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফগুলো, উক্ত হরফ বলতে এখানে ইকফার যে 15টি হরফ, এই 15টি হরফকে এখানে উক্ত হরফ বলা হচ্ছে। হ্যাঁ, উক্ত হরফগুলোর কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। কি করতে হয়? নাকের ভিতরে লুকাইতে হবে, আবার কি করতে হবে? গুণনা করতে হবে। এই কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। যে খেয়াল করো, নাকের ভিতরে লুকিয়ে কি করে পড়বো? গুণনা করে পড়বো। পূর্ণা করে। হুম। আচ্ছা, খেয়াল করো, একটা উদাহরণ দেখো। এখানে মূলত উদাহরণটা ছিল যার রতিন সার রন, তাই না? তো যার রাতিন হুম, না পড়ে পড়তে হবে যার রতিন। কেন পড়তে হবে আপু? এই যে এখানে তানবিনের হচ্ছে পরে শিন, শিন কিসের হরফ বলো তো? শিন ইকফার হরফ না? তানবিনের ইকফার পরে হরফ। ইকফার হরফ, এজন্য এটা ইকফা গুণনা হয়েছে। ইকফা গুণনা, নাকের ভিতরে লুকায়া গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এটা মূলত কিন্তু ছিল কি বলতো? এই যে তা, তা দুই যে তিন। হুম, তা নুনজের তিন, বিষয়টা এরকম ছিল না? তা হুম, নুনজের তিন, আবার কি তা দুই যে তিন, এরকম হয় না? এই যে ব্যাপার। হ্যাঁ। পরে না, এই দাঁড়াও। তাহলে কি বলছে? নুন সাকিন ও তানবিনের পর, তাহলে তা নুনজের তিন আর তা দুই যে তিন, এর মধ্যে পার্থক্য আছে। তিন হ্যাঁ আছে। আর তিন, পার্থক্য হচ্ছে প্রথমে ছিল তানুন তিন, তবে এখন আপনি একটু সহজ করে তানুন তিন না বলে তা দুই জের তিন এটা বলছে। হ্যাঁ, তাহলে কিন্তু এই তানবিনের ভিতরেও কিন্তু একটা নুন সাকিন থাকে। আর যদি না তাহলে নুন সাকিন বা তানবিনের পরে কি হরফ আসবে? আমাদের ইকফার হরফ যদি আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে আমাদের গুণনা করে পড়তে হবে। তিন না পড়ে তখন কি পড়তে হবে বলো তো? তিনের তিন। জায়গায় পড়তে হবে তিন। তিনের জায়গায় কি পড়তে হবে? তিন। তিন। বাংলায় যদি আমরা একটু দেখি তাহলে এরকম হবে, তিন, তাই না? বাংলায় অনেশ্বর দেখছো না? বাংলায় অনেশ্বর তো চেনো। বাংলায় ঠিক অনেশ্বরটা যেরকম দেখতে, এখানে ইকফার উচ্চারণটা ঠিক ওই অনেশ্বরের মতো হবে, বুঝতে পারছো? তিন না হয়ে কি হবে? তিন হবে, তিন। তিন। এই যে অনেশ্বর, তিন। তিন না পড়ে আমাদের তিন পড়তে হবে। তারপরে আরো কিছু উদাহরণ দেখো। মিন দুনি, এরকম ছিল বিষয়টা। তা মিন না পড়ে মিং, ইকফা গুণা নাকের ভিতরে লুকায়, কারণ নুন সাকিনের পরে আমরা দেখছি দাল হচ্ছে ইকফার হরফ, তাই মিন না পড়ে পড়বো মিং, মিং দুনি।
তারপরে দেখো, আবদান না পড়ে কি পড়বো? আবদাং শাকুরন। দাং হয়ে যাবে, কারণ তানবিনের পরে কিসের হরফ আসছে? ইকফার হরফ আসছে। আচ্ছা, তারপরে দেখো, আল ইনসানু। মূলত শব্দটা ছিল ইনসানু, তাই না? তো নুন সাকিনের হুম। পরে সিন আসার কারণে এটা ইকফা গুন্না হয়ে গেছে। আল ইনসানু। আচ্ছা, তারপর দেখো, ফাআনযারতুকুম আইনিন জারিয়াহ। আচ্ছা, তুমি পড়ো তো, বাংলাটা পড়ো প্রথমে এখান থেকে, তারপরে উদাহরণগুলো নুন পড়ো। সাকিন নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফগুলোর কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। যেমন জাররাতিং শাররাং। শাররন। জাররাত। শাররান। তিন গুণনা করো সুন্দর করে। জাররাতিং জাররাতিন শাররান। শাররন, নাকের ভিতরে লুকায় আমার মতো করে করো। জাররাতিন জাররাতিং শাররন। শাররান মিন দুনি আবদাং শাকুরান। আল ইনসানু ফাআনজারতুকুম আইনিন জারিয়া। আচ্ছা, তাজবিদ গুলো বলে যাও আপু। এখানে হচ্ছে প্রথমে ইকফা গুন্না আসছে নুন সাকিনের, আর এখানে দ্বিতীয় নম্বরেও হচ্ছে প্রথমে নুন সাকিনের ইকফা গুন্না আসছে, পরে পেশের বামে যজমালা আছে মাদে তাবাই। এখানে হচ্ছে নুন সাকিনের ইকফা গুন্না আসছে, পরে পেশের বামে যজমালা আছে মাদে তাবাই। হ্যাঁ, প্রত্যেকটা শব্দ পড়বা, পড়ে পড়ে ব্যাখ্যা করবা, হ্যাঁ? তাহলে আর একবার করে পড়া হয়ে যাবে। আগে পড়বা, পরে ব্যাখ্যা করবা। জাররাতিং শাররাং। এখানে হচ্ছে শুধু ইকফা গুন্না আসছে নুন সাকিনের। সাকিন ও মিং তানবিনের, হ্যাঁ, যেটা তানবিন আছে। মিং দুনি। এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর পেশের বামে যজমালা আছে মাদে তবাই। মাশাআল্লাহ, তারপর আই আবদাং আবদাং। শাকুর আবদাং আবদাং শাকুরন। শাকুরান। এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর এখানে পেশের বামে যজমালা আছে মাদে তবাই আছে। আল ইনসানু। এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর এখানে পেশের বাম জবরের বামে খালি আলিফ আছে মাদে তবাই আছে। ফা আনজারতুকুম। এখানেও হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর মাদে তবাই আসছে, হুম। মাদে তবাই না, হুম। এখানে শুধু নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে। হ্যাঁ, বলুন নাকি? তারপর আবদাং আইনিন জারিয়াহ। এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে, আর এখানে গোলতা হা হয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আপু তুমি বলো, ফাআনযারতুকুম, এখানে এটা যে ইকফা গুণ না, এটা আমরা কিভাবে চিনবো? এখানে হচ্ছে
এটা যে ইকফা গুন্না আমরা বললাম, তো এটা কিভাবে চিনবো আমরা যে এটা ইকফা গুন্না? এখানে নুনের উপরে সাকিন আছে। হুম। তো এটা নুন সাকিনের পরে হচ্ছে ইকফার 15টি হরফের ভিতর থেকে জাল একটি। মাশাআল্লাহ, তাই আমরা ইকফা গুন্না করছি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, তারপর বলো তো এটার মধ্যে ইকফা গুন্না কিভাবে হলো? এখানেও নুন সাকিনের পরে হচ্ছে ইকফার 15টি হরফের ভিতর থেকে দাল একটি দাল আসছে, এজন্য এটা ইকফা গুণ্য হবে। নুন সাকিনের ইকফা গুণ্য হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আপু, এখানে যে সংজ্ঞাটা আমরা পড়লাম এটা তো বুঝে পড়ছি, তাই না? তো এখন কি এই হ্যাঁ, সংজ্ঞাটা না দেখে বলতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে না দেখে বলবো এখন। আচ্ছা বলো, না দেখে বলো। নুন সাকিন ও তানবিনের পর উক্ত 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে পড়তে হয়। লুকিয়ে পড়বো নাকি লুকিয়ে আর কিছু করতে হবে আমাদের? শুধু কি লুকিয়ে গুণনা পড়বো? করে পড়তে হবে। হ্যাঁ, লুকিয়ে কি করে পড়তে হবে? গুণনা গুণনা করে করে। পড়তে হবে, তাই না? হ্যাঁ, আর গুণনাটা কি পরিমাণ করতে হয় জানো? গুণনাটা কি পরিমাণ করতে হয়? দুইটা হরকত বলতে যতটুকু সময় প্রয়োজন হয়, অর্থাৎ একালিক পরিমাণ গুণনা করলে গুণনাটা সুন্দর শোনা যায়। হ্যাঁ, আর এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পারছো সীমা আপু? হ্যাঁ, হুম। গুণনাটা তাহলে আমরা কতটুকু পরিমাণ করব? একালিক পরিমাণ, হ্যাঁ, সুন্দর করে। রতিং সাররন, সুন্দর শোনা যাবে গুণনাটা। এখান থেকে পড়ে যাও আপু, কিন্তু দেখা যায়। নুন সাকিন ও তানবিনের বামে হ্যাঁ, উদাহরণ পড়লে ইকফা হচ্ছে। হ্যাঁ, উদাহরণ পড়ো, শুধু এখান থেকে উদাহরণগুলো পড়লে হচ্ছে। এই যে এখান থেকে, ফামাং তাবা, এখান থেকে পড়ো। ফামাং তাবা ইয়াউমা ইজিং এই টাকা নেই। তুফা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু। ইয়াউমা ইজিং তুহাদ্দিসু আচ্ছা, তারপর মিন শাকুলাত মাং মাং সাকুলাত। শাকুলাত তারপর কওলাম শাকিয়াত কওলাং সাকিলান, আবার বলো। কওলাম শাকিলান সাকিলান, শাকিলাং সা না, ওটা সা সা, নরম কওলাং করে। সাকিলান। সাকিলান কওলাং সাকিলান মিং জুইং তারপর আইনুন জারিয়াতুন। জারিয়াত মিং দুনিহি নি টান নেই, মিং দুনিহি। মিং দুনিহি তারপর এখন দাক্কা দাক্কা প্রথমটা দাগ কাং, তানবির পরে দাল আসছে না? দাক্কাং দাগ কাং, দাক দাগ কান, ঠিক আছে। আচ্ছা, তাসবিহ গুলো বলে যাও এক নজরে আপু। ফামাং তাবা
এখানে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর এখানে জবরের বামে খালি আলিফ আছে মাদে তবাই। ইয়াউমা ইজিং তুহাদ্দিসু, এখানে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, শুধু নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে এখানে। তারপর মাংসাকুলাত, হা হা এখানে মান তাকুলাত। কুলাত, এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের শুধু ইকফা গুন্না আসছে। এখানে হচ্ছে ফাউলাং শাকিলাং, قولا قولا ثقيلا. ফাউলাং শাকিলান, এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর এখানে জেরের বামে জজমালা ইয়ে আছে মাদে তো ভাই। মিং জুই, এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর এখানে পেশের বামে জজমালা অ আছে মাদে তো ভাই। মাশাআল্লাহ। আইনুং জারিয়াহ, এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে মাদে তবাই, গোল তাহা হয়ে যাবে। মিং দুনিহি, মিং দুনিহি, এখানে নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না আসছে, আর এখানে পেশের বামে জজমালা ও আছে, আর এখানে হচ্ছে খারাজের আছে মাদে তবাই। হুম। তারপর দাক্কাং দাক্কাং, দাক্কাং দাক্কান। দাক্কাং দাক্কান, হুম, কি হবে বলো তো? এখানে হচ্ছে তানবিনের ইকফা গুন্না আসছে। মাশাআল্লাহ। আচ্ছা আপু, নুন সাকিন ও তানবিনের ইকফার উপরে সুন্দর মতো প্র্যাকটিস করে আসিও, হ্যাঁ? আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।